বাংলার বাণী প্রকল্পে ও এবার কাটমানির টার্গেট এমনই অভিযোগ সামনে আসছে স্বরূপনগরের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে, যেখানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ যে কাটমানির টার্গেট পূরণে তিনি নির্দেশ দিচ্ছেন ওই পঞ্চায়েত প্রধান। এমনই অভিযোগ তার বিরুদ্ধে। প্রথমে দেখাবো ভাইরাল ভিডিওতে কি রয়েছে। ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল, আপনাদের সবার সাথে কথা বলে গোবিন্দ মন্ডল ওয়ার্ক সাহেবের উপস্থিতিতে তাদের কনসেন্টে পার ঘর 2000 টাকা করে দেবেন এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। বাকি ছিল ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশনে আমরা ছিলাম। সেই অনুপাতে 637 কিন্তু 2 হলে 12,74,000 হয়। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি 3,97,000 কি 4,13,000 মধ্যে হবে। যে কত টাকা দিয়েছিল আপনারা সবাই জানেন। একমাত্র একটা ব্যক্তি টাকা আমি পাইনি, সেটা লিডারদের নিষেধ ছিল। আমি তাকে একদিনের জন্য চাইও নি, সেটা আমাকে দেয়নি। লিডাররা বলেছে ওই জায়গাটা ছাড়। কেন কি বৃত্তান্ত আমি জায়গা আমাদের গতবারে এগ্রিমেন্ট অনুযায়ী ছিল 1347 টাকা, 1347 টাকা এগ্রিমেন্ট অনুযায়ী। সমীরণ পাল কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীরণ, সেই ভিডিও আমরা দেখালাম, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে। একেবারে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ যে তিনি কাটমানির টার্গেট পূরণে একেবারে নির্দেশ দিচ্ছেন পঞ্চায়েতেরই সদস্যদের। ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? অমৃতা, এটা চাঞ্চল্যকর অভিযোগ এবং যে ভিডিও সামনে এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে স্বরূপনগর ব্লকের সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আবুল কালাম আজাদ তিনি তার পঞ্চায়েত সদস্যদের নিয়ে পঞ্চায়েত অফিসে একটি বৈঠক করছেন এবং বৈঠকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আবাস যোজনা প্রকল্পের যারা উপভোক্তা তাদেরকে ঘর পিছু 2000 টাকা করে নিতে হবে, সেটা কাটমানি হিসাবে নিতে হবে এবং সেই লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছেন পঞ্চায়েত সদস্যরা এবং তাদেরকে তিরস্কারের ভঙ্গিমায় তিনি বলছেন যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে খুব সামান্য টাকা উঠেছে এবং সেই টাকার বকেয়া টাকা তুলতে হবে, না হলে দলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে পরবর্তী প্রকল্প পাওয়া যাবে না, আর পরবর্তী প্রকল্প না পেলে তাদের আর্থিকভাবে লাভবান হবেন না। এবং সেক্ষেত্রে দলের নির্দেশিকাই রয়েছে যে প্রতি ঘর প্রতি 2000 টাকা করে কাটমানি নিতে হবে। সেই লক্ষ্যমাত্রা পূরণে তারা ব্যর্থ হয়েছেন। একেবারে তিরস্কারের ঢঙেই পঞ্চায়েত প্রধান বৈঠক করছেন। কিন্তু এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসায় শোরগোল পড়ে গেছে সরাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ এবং বারবার বিরোধীদের তরফ থেকে যেটা অভিযোগ করা হয় যে কোনো সরকারি প্রকল্পে শাসক দলের জনপ্রতিনিধিরা তারা কাটমানি নেন এবং এক্ষেত্রে এই ভিডিও তার সত্যতাই প্রমাণিত করেছে, এমনটাই বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত প্রধান যাকে সোশ্যাল মিডিয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, সেই আবুল কালাম আজাদ সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান, তিনি স্পষ্ট বলেছেন যে অন্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কেবলমাত্র পঞ্চায়েতের সাধারণ সভাতেই বৈঠক হয়, অন্য কোনো বৈঠক হয় না এবং সেক্ষেত্রে কোনো রকমভাবে কাটমানি নেওয়ার কথা আলোচনা করা হয়নি। একেবারে বিকৃত করা হয়েছে এবং বিকৃত করে ভিডিও ভাইরাল করা হয়েছে এবং তিনি এআই এর কথা উল্লেখ করেছেন। এবং তার পাশাপাশি এই যে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে যে সমস্ত পঞ্চায়েত সদস্য, তারাও একেবারে অস্বীকার করেছেন। তারা কেউ কেউ বলেছেন এরকম কোনো আলোচনাই হয়নি, আর কেউ কেউ বলেছেন এই ধরনের আলোচনার কথা তাদের জানায়নি, অর্থাৎ পঞ্চায়েতের তরফ থেকে এই ধরনের কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধান বলছেন যে এই কাটমানি তারা তুলতে ব্যর্থ হয়েছেন, তারা লক্ষ্য পূরণ করতে পারেননি। দ্রুত যদি লক্ষ্য পূরণ না হয় তাহলে পরবর্তী প্রকল্প পেতে অসুবিধা হবে, আর পরবর্তী প্রকল্প না এলে তাহলে তারাও আর্থিকভাবে লাভবান হবেন না, এরকমই একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আর সেই ভিডিও ভাইরাল হতে শোরগোল পড়ে গেছে সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অমৃতা, ধন্যবাদ সমীরণ। বিধানসভায় বেনজির সংঘাত, চোর চোর স্লোগানে মুখর হয়ে উঠল রাজ্যের গণতন্ত্রের পীঠভূমি। বিজেপি শিবির থেকে মুখ্যমন্ত্রীর নামে চোর স্লোগান যেমন উঠল, তেমনি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চোর স্লোগান দিলেন খোদ মুখ্যমন্ত্রী। ধস্তাধস্তি, হাতাহাতি, সাসপেনশন বাদ গেল না কিছুই। ওয়েলে নেমে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে সাসপেন্ড হলেন আরও 5 জন বিজেপি বিধায়ক। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে পাঠাতে হলো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষকেও। মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মমতা চোর, চোর চোর চোর। তুলকালাম, ধুন্ধুমার,
ওয়েলে নেমে বিজেপি ও তৃণমূলের স্লোগান যুদ্ধ, ধস্তাধস্তি। একদিনে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড। মার্শাল দিয়ে টেনে হিচড়ে চ্যাংদোলা করে বার করা হলো বাইরে। বৃহস্পতিবার বিশেষ অধিবেশনের শেষ দিনে বেনজির ছবি ধরা পড়ল বিধানসভায়। মোদি চোর, মোদি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রের হত্যা হয়েছে, গণতন্ত্রের মার্ডার হয়েছে। বাংলা ভাষীদের হেনস্থা ও বাংলা ভাষার অপমান ইস্যুতে প্রস্তাব গ্রহণের জন্য বিধানসভায় 4 দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। শেষ দিনে তৃণমূল বিজেপির সম্মুখ সমরে নামল। মুখ্যমন্ত্রী বলা শুরু করা মাত্র বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। সবকিছু ছাপিয়ে দুপক্ষ একে অপরকে চোর আক্রমণ করে যুদ্ধে নেমে পড়ে। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। মনে রাখবেন, আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট। আমি যখন স্লোগান দেব, সবকটা মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবেন। করুন চিৎকার, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে, গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম। মার্শালরা চ্যাংদোলা করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেন। ধস্তাধস্তির মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে অ্যাম্বুলেন্সে করে মানিকতলার জেএম রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকেও একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, তাদেরকে যেভাবে প্রহার করা হয়েছে, ইতিমধ্যে শঙ্কর ঘোষ অ্যাডমিটেড এবং বঙ্কিম ঘোষ, যার বুকে 2টো স্টেন আছে, তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে। ওনারা অসভ্যতা করে তারপরে নিজে নিজে অসুস্থ হয়ে গেলেন, নাটক করে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন। এই দিন বিজেপির 3 বিধায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 4 জন মার্শালও আহত হয়েছেন বলে বিধানসভা সূত্রে খবর। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।